যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতেই দেখা যায় আজিন এক জায়গায় দাঁড়িয়ে কারোর দিকে তাকিয়ে আছে। লোকটার নাম জিনহো। ঠিক তখনই জিনহো এক চোরকে ধরে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে চোরটাকে নিয়ে যায়। ব্যাগ হারানো মহিলাকে জিনহো তার ব্যাগ ফিরিয়ে দেয়, আর সবাই তার প্রশংসা করতে থাকে। তুমি সত্যি সাহসী। জিনহোর বন্ধু ইউনসুক দৌড়ে এসে বলে, এই তুমি চোরকে ধরতে গিয়ে তোমার ক্যাফেটা খোলা রেখেছো। এরপর দেখা যায় আজিন চুপচাপ দাঁড়িয়ে জিনোর দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে জাসিও, যে আসলে জিনোর সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। সে জানে জিনো একসময় বিখ্যাত বেসবল খেলোয়াড় ছিল, কিন্তু এক দুর্ঘটনায় কবজিতে আঘাত পাওয়ার পর খেলাধুলা ছেড়ে দিয়েছে। জাসিও মনে মনে ভাবে আজিন ওর সঙ্গে দেখা করেছে। এটা কি কাকতালীয় নাকি নিয়তি? সে সন্ধ্যায় আজিন বলে, আমি আগামী সপ্তাহ থেকে ওর ক্যাফেতে কাজ করব। জাসিও অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আজিন ধীরে বলে, আমি আমার অতীত ভুলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। জাসিও এক ঠিকানা হাতে দেয়, বলে, এখন থেকে তুমি এখানে থাকবে। তোমার বাবা জানে তুমি কোথায় থাকো, সে আবার আসতে পারে টাকা চাইতে। কিন্তু আজিন চুপ করে উত্তর দেয়, যদি আমি তাকে টাকা দিই সে হয়তো আমাকে আর মারবে না। আমার কোনো উপায় নেই। পরের দৃশ্যে দেখা যায় জাসিও নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছে। তার মা তাকে থামিয়ে বলে, তুমি এটা কেন করছো? সেই মেয়েটা তোমার কে লাগে? জাসিও চোখে রাগ। যখন তার বাবা তাকে মারতো আপনি কিছুই করেননি। যখন সে জেলে ছিল আপনি তাকে একা ফেলে গিয়েছিলেন। মা ব্যাখ্যা দিতে চাইলেও সে বলে অজুহাত দেবেন না। এরপর সে চলে যায়। কিছুদিন পর আজিন ক্যাফেতে কাজ শুরু করে। ঠিক পাশে একটা একাডেমি, যেখানে জাসিও স্টুডেন্টদেরকে পড়ায়। একদিন কিছু বাচ্চারা ক্যাফেতে ঢুকে আজিনকে দেখে বলে, ও তো খুব সুন্দর। কিন্তু পাশে থাকা জাসিও তাদের কথা শুনে ফেলে। আজিও হাসি মুখে তাদের সঙ্গে কথা বলে। একজন ছেলে জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? আজিন হেসে বলে, হ্যাঁ আছে। ছেলেটা বলে, আমার বন্ধু তোমার জন্য পারফেক্ট। আজিন হেসে উত্তর দেয়, আমার বয়ফ্রেন্ডের মতো ভালো কেউ নয়। এরপর ক্যাফের সবাই আজিনকে ঘিরে গল্প করতে থাকে। ইউনসুক মজা করে বলে, তুমি তো ভাইরাল হয়ে গেছো। অন্যদিকে মিরি নামের এক মহিলা আজিনের ছবি দেখে অবাক হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা কয়েক বছর আগে ওকে অফার করেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। মিরি বলে, এবার আবার চেষ্টা করো। এই মেয়েটা আমার সামনে আবার এসেছে। ক্যাফেতে ফিরে ইউনসুক আজিনকে বলে, তুমি এখন ফেমাস, ভয় লাগছে না? আজিন হেসে বলে, এতে তো ক্যাফের প্রচার হচ্ছে। ঠিক তখন ইউনসুক বলে, আমাদের বস জিনু একসময় বেসবল খেলোয়াড় ছিল। তার কবজিতে আঘাত পেয়েছিল, কিন্তু তারপরও যে ওকে আঘাত করেছিল তাকে বন্ধু বলেই মনে করেছে। এত ভালো মানুষ ও। এই সময় এক এজেন্সি সিইও সংহুন ক্যাফেতে আসে জিনোর সঙ্গে দেখা করতে। ইউনসুক আজিনকে ফিসফিস করে বলে, ওই লোকটা হয়তো আমাদের বসকে খেলাতে ফিরিয়ে আনতে চাই। রাতে আজিন জাসিওর সঙ্গে কথা বলে। একজন ভালো মানুষ কেন আরেকজন ভালো মানুষের সঙ্গে দেখা করে? জাসিও বলে, হয়তো নতুন কিছু শুরু করবে। এইদিকে এক অজানা ছেলে বারবার জিনোকে ফোন করে আজিনের নাম্বার চাই। জিনো কড়াভাবে বলে, আমি কারো ব্যক্তিগত তথ্য দিতে পারি না। রাত বাড়লে সে আজিনকে বলে, এখন বাড়ি যাও, আমি বাকিটা সামলে নিব। কিন্তু ঠিক তখনই দেখা যায় ওই ছেলেটা যে আজিনের ছবি দেখছিল সে ক্যাফেতে আসে। ইউনসুককে জিজ্ঞেস করে, আজিন কোথায়? ইউনসুক উত্তর দেয়, সে বাড়ি চলে গেছে, কাল এসো। পরে দৃশ্য বদলায়। জাসিও তার বাবার স্মৃতিসভায় আসে। দাদু তাকে বলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিন্তু যদি আমি মরি তোমাকে এক পয়সাও দিব না। জাসিও ঠান্ডা গলায় বলে, ঠিক আছে। দাদু হেসে বলে, তুমি তোমার বাবার মতো। জাসিও হাসে। এইদিকে রাত গভীর। আজিন একা বাড়িতে ফিরছিল। হঠাৎ সে বুঝতে পারে কেউ তার পিছু নিয়েছে। স্টকার তাকে ধরে ফেলে। তখনই জাসিও ফোন করে, কিন্তু আজিন ফোন ধরে না।
পরে তার ব্যাগ আর ফোন পড়ে থাকতে দেখে জাসিও দৌড়ে আসে। দেখে আজিন কাঁদছে, ভয়ে কাঁপছে, হাতে পাথর। সে স্টকারকে মারতে যাচ্ছিল। জাসিও ছুটে এসে তাকে থামায়। আজিন চিৎকার করে বলে, তুমি কোথায় ছিলে? এখন তো আমাকেই মেরে ফেলতো। জাসিও শান্তভাবে বলে, তুমি ঠিক আছো তো? আজিন বলে, তুমি আমার জন্য কি করতে পারো? কাউকে মারতে পারবে? জাসিও মাথা নাড়ে, না, আমি কাউকে মারতে পারি না। আজিন তিক্ত স্বরে বলে, আমি ভেবেছিলাম তুমি পারবে। এরপর চলে যাই। স্টকার কাঁদতে থাকে, আমাকে বাঁচাও। তারপর জাসিও তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর আজিন বাড়ি ফেরে। তার বাবা ফোনে কারোর সঙ্গে কথা বলছে, আমার মেয়ে খুব সুন্দর, ওর ভিডিও বানাবো, আমরা ধনী হব। আজিনের চোখে রাগ। সে বাবাকে ধাক্কা দিতে চায়, কিন্তু বাবা ঘুরে তাকে ধরে ফেলে। আমাকে মারতে চাও? পারবে না বলে তার গলায় আঘাত করে এবং হুঁশিয়ারি দেয়, পরের বার আরো বেশি ব্যথা পাবে। সিঁড়িতে জাসিয়ের সঙ্গে দেখা হয়। সে বলে, আজিন থেকে দূরে থাকো। কিন্তু জাসিও আজিনের কাছে যায়। আজিন তাকে দেখে বলে, তুমি কি আমায় মারতে পারবে যেমন সে স্টকার মারছিল? জাসিও অবাক হয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো? আজিন হালকা হাসে, আমাকে অনেকবার মারা হয়েছে, এখন আর ভয় পাই না। জাসিও বলে, আমি আর তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না। আজিন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালো ব্যবহার করি, কিন্তু আমার ভেতরটা ভয়ঙ্কর। জাসিও বলে, তুমি ভালোবাসা পাওনি, তাই এমন হয়েছো। চিন্তা করো না, আমি তোমার বাবাকে সামলিয়ে নিব। কিছুদিন পর ক্যাফেতে জিনহো দেখে আজিনের হাতে আঘাত। জিজ্ঞেস করে, কি হয়েছে? আজিন বলে, আমি পড়ে গিয়েছিলাম। জিনো ধীরে বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে পরিবার মনে করি, কিছু দরকার হলে বলো। আজিন অবাক হয়ে বলে, তাহলে আমি তোমাকে ব্যবহার করতে পারি? জিনো হেসে বলে, অবশ্যই, বসরা তো এই জন্যই থাকে। পরের দৃশ্যে আজিনের বাবা এক জায়গায় লুকিয়ে ক্যামেরা বসাচ্ছে। জাসিও তা দেখে ফেলে এবং পুলিশকে খবর দেয়। আজিনের বাবা পালাতে চায়, কিন্তু জাসিও তাকে আটকায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। আজিনের বাবা চিৎকার করে, সে আমার মেয়ে, আমি যা খুশি করব, আমি তাকে জন্ম দিয়েছি। জাসিও রাগে কাঁপছে, হাতে ভারী কিছু তুলে নেই, কিন্তু নিজেকে সামলে নেই। তখনই পুলিশ আসে এবং জাসিওকে গ্রেফতার করে। পুলিশ স্টেশনে আজিন হঠাৎ বলে, আমরা সৎ ভাই বোন, ও আমাকে আঘাত করেছে। জাসিও হতবাক। সে বলে, না, ওর বাবা ক্যামেরা বসাচ্ছিল, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু ফোনে কিছুই পাওয়া যায় না। আজিন প্রমাণ ডিলিট করে দিয়েছে। জাসিও বুঝে যায় আজিন ইচ্ছে করে এটা করেছে। স্টেশন থেকে বেরিয়ে আজিন তার বাবার কাছে যায়। ঠান্ডা স্বরে বলে, আমি ভালো কাজ করেছি, তাই না? এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। বাবা হাসে, আমার মেয়ে বড় হয়ে গেছে, তুমি আমার জন্য টাকা রাখবে, আমি আবারও আসব। এরপর আজিন জাসিওর সঙ্গে দেখা করে। জাসিও বলে, তুমি এমন করলে কেন? আজিন শান্ত গলায় বলে, তুমি যদি ওকে জেলে পাঠাও, সে 2-3 বছর পর বেরিয়ে আসবে। এই কষ্ট শেষ হবে না যতক্ষণ না সে মরবে। তুমি তাকে হত্যা করনি, আমি দেখেছি। এই বলে সে চলে যায়। বাসায় এসে সে গালে নকল ব্যান্ডেজ লাগায়। পরের দিন ক্যাফেতে সবাই দেখে আজিনের মাথায় ব্যান্ডেজ। জিনো জিজ্ঞেস করে, তোমাকে কে আঘাত করেছে? আজিন বলে, একটা স্টকার ছিল, পালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। জিনো বলে, পুলিশকে জানানো উচিত। আজিন বলে, ও শুধু আমাকে অনুসরণ করত, পুলিশ কিছুই করবে না। জিনো দৃঢ়ভাবে বলে, তাহলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই। গাড়িতে বসে জিনো আজিনকে স্প্রে দেয়, নিজেকে রক্ষা করবে। আজিন জিজ্ঞেস করে, তুমি কখনো অনুতপ্ত হও? জিনহো বলে, আমি শুধু হৃদয়ের কথা শুনি। আজিন মৃদু হেসে বলে, তুমি সত্যি ভালো মানুষ। বাড়ির সামনে পৌঁছে জিনহো বলে, এই জায়গা নিরাপদ নয়, আমি ক্যাফের কাছে তোমার জন্য একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করব। ঠিক বাইরে একটা ছোট্ট প্যাকেট পড়ে আছে, যেন কেউ গোপনে রেখেছে। কৌতূহল ভরে সে সেটা খুলে দেখে ভেতরে একটা মরা ইঁদুর।
ভয় পেয়ে চিৎকার বেরিয়ে আসে। সাথে সাথে জিনও দৌড়ে আসে। বাক্সের ভেতর থেকে একটি নোট বের হয়, তাতে লেখা পরেরটা তুমি। বোঝা যায় কেউ তাকে অনুসরণ করছে। জিনও তাকে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে বলে, কিন্তু ছায়ার মতো একজন স্টকার পালিয়ে যাচ্ছে অন্ধকারে। জিনও তাকে ধরতে যায়, কিন্তু সে পালিয়ে যায়। জিনও রাগে বলে, তোমাকে বলেছিলাম ঘরে থাকতে। আজিন কাপা গলায় বলে, যে আমাকে অনুসরণ করছে সে যদি বাইরে থাকে আমি কিভাবে ভেতরে শান্তিতে থাকি। জিনো বিশ্বাস করে বলে, সে পালিয়ে গেছে, চিন্তা করো না। সে জিনোকে বাড়ি যেতে বলে, কিন্তু জিনো রাজি হয় না। তোমাকে একা রেখে যেতে পারবো না। আজিন মিথ্যা বলে, আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। অবশেষে জিনো চলে যায়, তবে যাওয়ার আগে মেসেজ করে বলে, আমি একটা ব্যাট রেখে গিয়েছি দরজার পাশে, কাজে লাগবে। এইদিকে ইউনসুক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দোকানের কাছে তাকিয়ে দেখে আজিন সেখানে, আর ঠিক তার পাশে সেই রহস্যময় স্টকার। মুহূর্তেই লোকটা পালিয়ে যায়। পরের দিন আজিন নিজের ঘরে বিশৃঙ্খলতাভাবে সবকিছু ছড়িয়ে রাখে, জিনিসপত্র চারপাশে ছড়িয়ে রাখে। বাবাকে মেসেজ দেয়, রাতে আসো, টাকা দিব। পরের দিন ক্যাফেতে আজিনের সঙ্গে দেখা করতে আসে মেরি, এন্টারটেনমেন্ট কোম্পানির মালিক। সে বলে, তুমি কি তারকা হতে চাও? আমার কাছে একটা অফার আছে। আজিন সামান্য দ্বিধায় নিয়ে বলে, আমি রাজি, কিন্তু আগে একটা পারিবারিক বিষয় শেষ করতে হবে। মেরি সাহায্য করতে চাই, কিন্তু আজিন ঠান্ডাভাবে বলে, এটা আমার পরিবারের ব্যাপার, আমি নিজেই সামলাবো। মেরি চলে গেলে ইউনসুক মজা করে বলে, তুমি তারকা হতে যাচ্ছ নাকি? আজিন হাসে আর বলে, তেমন কিছু না। এইখান থেকে আজিনের ম্যানিপুলেশন শুরু হয়। এখন সে কিভাবে ছেলেদেরকে ব্যবহার করবে সেটা দেখতে থাকুন। রাত বাড়ে। জিনো আজিনকে জিজ্ঞাসা করে, গত রাতে কি হয়েছিল? আজিন বলে, আমি ঠিক আছি, বন্ধুর বাড়িতে ছিলাম। জিনো প্রস্তাব দেই, আজ রাতে তুমি আমার জায়গায় থেকো, আমি বাইরে ঘুমাবো। অনেক বোঝানোর পর আজিন রাজি হয়। সেই রাতে ইউনসুক ক্যাপ পরা স্টকারকে দেখে, বলে, ওই লোকটা আজিনের পেছনে ছিল, আমি তাকে দেখেছি। জিনো অবাক হয়। তখনই রান্নাঘরে আজিন হঠাৎ নিজের হাতে ছুরি মারে, রক্ত ঝরে পড়ে। সবাই দৌড়ে আসে। সে বলে, ভুলবশত হয়েছে। অন্যদিকে আজিনের বাবা চুপি চুপি মেয়ের বাড়িতে আসে। চারপাশে ঘুরে দেখে কিছুই নেই, ঘরে জিনিসপত্র ছড়ানো। জিনো আজিনকে তার গাড়িতে তুলে দেয় এবং ড্রাইভারকে বলে, তাকে আমার বাড়িতে নামিয়ে দিও। কিন্তু মাঝপথে আজিন চালাকি করে, না, আমার বাড়িতে চলো। সে জিনোকে মেসেজ করে, আমার আইডি নিতে হবে, তারপর ফিরে আসব। বাড়িতে ঢুকতেই সামনে তার বাবা, চোখে অদ্ভুত হাসি। বলে, তুমি কোথায় ছিলে? আমি ভাবছিলাম পালিয়ে গেছো। আজিন শান্ত গলায় বলে, আমি তো এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর আলমারি থেকে একটি ক্যাপ বের করে বাবাকে দেখাই, এটা তোমার জন্মদিনের উপহার, পরো এটা। কিন্তু ক্যাপটি আসলে সেই একই ক্যাপ যেটা স্টকার পরেছিল। বাবা সন্দেহ করে জিজ্ঞাসা করে, এর মধ্যে কিছু আছে নাকি? আজিন মিষ্টি হাসে, না, তুমি তো আমার বাবা। বাবা টাকার কথা তোলে। আজিন ব্যাগ এনে দেয়, কিন্তু ভেতরে কিছুই নেই। বাবা খেপে ওঠে। আজিন হাসে, বলে, এখন কি করবে? আমায় মারবে? রাগে ফেটে পড়ে তার বাবা, চিৎকার করে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ করি। সে আজিনকে মারতে শুরু করে। আতঙ্কে আজিন জিনোকে ফোন করে। ওইদিকে ফোনের ওপাশে জিনো শুধু আজিনের চিৎকার শুনতে পায়। তারপর বাড়ির দিকে ছুটে আসে। আজিনের শরীর রক্তে ভিজে গেছে, কিন্তু সে মনে মনে বলে, আমার মাত্র 10 মিনিট টিকতে হবে। ক্যাফে থেকে আসতে ওর 10 মিনিট সময় লাগবে। ঠিক তখনই বাবা টাকার খোঁজে টেবিলের দিকে যায়। আজিন সুযোগ বুঝে স্প্রে ছুড়ে তার চোখে, কিন্তু বাবা আরো রাগে ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে ঢুকে জিনহু, এক ঝটকায় ব্যাট দিয়ে আঘাত করে আজিনের বাবাকে মাটিতে ফেলে দেয়। সে গর্জে ওঠে, তুমি কে? কিন্তু জিনহু থামে না, আবার আঘাত করে, যতক্ষণ না স্তব্ধ হয়।
যেহেতু বাবার মাথায় স্টকারের ক্যাপ পরা ছিল, তাই সে ভেবেছিল স্টকারে হয়তো আজিনের সাথে এমন করেছে। রক্তে ভেজা ঘর, কাপা কণ্ঠে আজিন ফোন তুলে পুলিশকে জানায়, আমার বাবা মরতেছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। তারপর হঠাৎ জোরে জোরে হেসে ওঠে। তার মুখে আমরা শয়তানের হাসি দেখি। সে জিনুকে ব্যবহার করেছে, কারণ এসব তার পরিকল্পনার অংশ ছিল। সে স্টকারকে হায়ার করেছে। আমরা একটা সিনে দেখি সে স্টকারকে টাকা দিয়েছিল, অর্থাৎ এসব আজিনের পরিকল্পনার অংশ। সে এসব করেছে যাতে তার বাবাকে শেষ করাতে পারে, নিজের কাছে দোষ না আসুক। ছেলেদেরকে ব্যবহার করে এই কাজটা করেছে। সে প্রথমে জাসিওকে ব্যবহার করছে, এখন জিনোকে ব্যবহার করেছে। আর এখানেই শেষ হয় তৃতীয় এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।